হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যত ধরনের গাছ আছে না কেন, প্রত্যেক গাছ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাছের হিসাবে গণ্য হয়। ভালো লাগা গাছের মধ্যে আরও একটি জনপ্রিয় গাছ হলো জামরুল গাছ। তবে এই জামরুলটি কিন্তু কোনো রকম স্বাভাবিক জামরুল নয়, এটি হলো লাল মিসাইল প্রজাতির জামরুল। যে কোনো কালার, যে কোনো আকৃতির জামরুল গাছই আমাদের প্রিয় একটি ফল। তার আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে সিজনে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনার ছাদ বাগানে থাকা যে কোনো প্রজাতির জামরুল গাছকে আপনি কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছকে বড় করে তুলবেন, কাটাই ছাঁটাই বা প্রুন করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। জামরুল, যেটা আমরা ছাদ বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখি। জামরুল গাছ যখন আমরা নিয়ে আসি তখন আমরা বিভিন্ন ধরনের জামরুল গাছের খোঁজ করি। তবে আমি বলবো থাই ভ্যারাইটির বিভিন্ন খাটো আকৃতির যে জামরুল গাছগুলো আছে সেগুলো আপনি ট্রাস্টেড নার্সারি থেকে আপনি অবশ্যই কালেক্ট করবেন। এরপরে আপনি গাছ রোপণের জন্য স্বাভাবিক যে মাটি, আপনি যে এলাকা থেকে বিলং করেন সে এলাকার মাটিতেই আপনি জামরুল গাছকে রোপণ বা প্রতিস্থাপন করবেন। এই রোপণ করার সময় আপনাকে মনে রাখতে হবে যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রের অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। ওয়েল ড্রেনেজ সিস্টেম বলতে জল নিষ্কাশন ব্যবস্থাপনা। এই জল নিষ্কাশন ব্যবস্থাপনা আপনাকে যথাযথভাবে যথাযথ নিয়মে ঠিক রাখতে হবে। তো তার জন্য জামরুল গাছে অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেমের জন্য আপনাকে অবশ্যই ভালো ব্যবস্থাপনা করতে হবে এবং পাত্র নির্বাচন করতে হবে। এবারে গাছ রোপণ করলেন, গাছ রোপণ করার পরে আপনি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ খাবার দিয়ে গাছকে অবশ্যই বড় করে তুললেন। আপনার ছাদ বাগানের গাছটি এই নভেম্বর মাসে এসে হয়তো বা ম্যাচুরিটি হয়েছে, হয়তো বা 1 বছর বয়সী, বা হয়তো বা আপনার ছাদ বাগানের গাছটি 6 মাস বয়সী। তো এই সময় ছাদ বাগানের জামরুল গাছকে আপনি কী করে পরিচর্যা করবেন? দেখুন, এই সময় শীতের ডরমেন্সি, এই সময় ছাদ বাগানে গাছের গ্রোথ স্তিমিত হয়ে যাবে। তাই সেই স্তিমিত সময়ে আপনার ছাদ বাগানের গাছের যাতে প্রচুর পরিমাণ গ্রোথ হয়, স্বাস্থ্য ভালো থাকে, অর্থাৎ ভিতর থেকে শক্তিশালী করার জন্য আপনাকে একটা বিশেষ পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি, ছাদ বাগানে এই সময় জামরুল গাছের গোড়াটা আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখুন, আমার ছাদ বাগানের গাছের গোড়াটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু যেগুলো আছে এগুলো কিন্তু পাতা। আর আপনারা জানেন পাতা পচে কিন্তু লিফ মোট কম্পোস্ট হয়, অর্থাৎ পাতা পচা সার হয়, যেটি ছাদ বাগানের ইতিহাসে, গাছের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তো সেই জন্য কিন্তু এই পাতাগুলো শুকিয়ে পড়ে গেছিলো, তার জন্য গাছের গোড়াতেই দিয়ে রেখেছি, এবং এই পাতাগুলো পচেই কিন্তু আগামী দিনে গাছের গোড়াতে জৈব সার উৎপন্ন হবে। তো আপনি এভাবেই কিন্তু গাছের গোড়াতে পাতা রাখতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই বেটার। তো এই গাছে এখন এই মুহূর্তে খাবার দেবেন। কি খাবার দেবেন? অবশ্যই আপনাকে মিশ্র খাবার প্রোভাইড করতে হবে। মিশ্র খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, এক কথায় জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয় দ্যাটস কল মিশ্র খাবার। এই মিশ্র খাবারটি কিন্তু যে কোনো গাছের জন্য গুরুত্বপূর্ণ, আর সেই খাবারটি এই সময় জামরুল গাছের গোড়াতে কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। কত পরিমাণ খাবার দিতে হবে? আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা, টবের মাটির পরিমাণ অনুযায়ী গাছে খাবার দিতে হবে। বলা যায় প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার দেওয়া হয়। তাই সেই 100 গ্রাম খাবার কিন্তু আপনার গাছের উচ্চতা অনুযায়ী অবশ্যই দেবেন। তো এবারে আপনি খাবার দিলেন, খাবার দেওয়ার পরে আপনি অবশ্যই গাছের গোড়াতে জল দিয়ে এবং জায়গাটা, গাছের গোড়াটা কিন্তু খুশিয়ে দিলেন, যাতে কি হবে, যাতে কিন্তু খাবারগুলো খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে। এবারে হলো গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ হলো। এবার আসে গাছের পাতাতে। এই সময় শীতের সময় কিন্তু চারিদিকে রুক্ষতা শুষ্কতা হবে, গাছের উপরে বিভিন্ন কুয়াশা শিশিরের আগমন হবে, আর কুয়াশা শিশিরের আগমন থেকে গাছের বিভিন্ন কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হবে। এই ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কুয়াশা শিশিরের আগমন কিন্তু দূর করার জন্য
আপনাকে কিন্তু অবশ্যই যেটা করতে হবে সেটা হলো গাছে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড কীটনাশক কী আছে? বাজারে অনেক ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক আছে, এর মধ্যে আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার, এত ধরনের ফাঙ্গিসাইড আছে। আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি 1 থেকে 1.5 গ্রাম বা 1 থেকে 1.5 ml আপনি নিয়ে ছাদ বাগানে এই ধরনের জামরুল গাছগুলোতে আপনি স্প্রে করবেন সপ্তাহে একবার করে। মনে রাখবেন, সপ্তাহে একবার করে স্প্রে করবে। জামরুল গাছে যদি অধিক মাত্রায় পোকামাকড়ের আক্রমণ ঘটে তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে যেটা হচ্ছে ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশন, সাইপারমেথ্রিন কম্পোজিশন, এই কম্পোজিশনের কীটনাশকগুলো আপনাকে হাতের কাছে রাখতে হবে। প্রয়োজন অনুসারে 1.5 থেকে 2 ml আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। জামরুল গাছে এই সময় এই পরিচর্যা ছাড়া অন্য কোনো পরিচর্যা আপনি আর করবেন না। এই সময় গাছ কি কাটাই ছাঁটাই করা যায় অনেকে বলছেন বা অনেকে বলেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার ছাদ বাগানে গাছ যদি কাটাই ছাঁটাই করার মতো উপযুক্ত হয়ে থাকে তাহলে কাটাই ছাঁটাই করতে পারেন, কারণ কাটাই ছাঁটাই করার কতগুলো উপকারিতা আছে। একটা হলো গাছ বুশি হয়, অর্থাৎ গাছ কিন্তু ঝোপালো হয়। অপরটি হলো কিন্তু গাছ কিন্তু খুব স্বাস্থ্যবান হয়ে থাকে। বুশি হওয়া মানে গাছ স্বাস্থ্যবান হওয়া, এটা কিন্তু নর্মাল একটা বিষয়। তাই মনে রাখবেন, ছাদ বাগানে অবশ্যই জামরুল গাছের পরিচর্যা সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক মাত্রায় করলে ছাদ বাগানে জামরুল গাছ কিন্তু সুস্থ সবলভাবে বড় হয়ে উঠবেন। তাই এই নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ছাদ বাগানে জামরুল গাছের এই পরিচর্যা করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।